بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة ومن أهل النار فيقول هذا مقعدك حتى يبعثك الله إليه يوم القيامة رواه البخاري ومسلم প্রিয় সুধী প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআর দিনে আগে ভাগে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছে। তাই আমরা প্রত্যেকে অন্তরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার বাকশক্তি দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গাতে ইজ্জত এবং মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। তা আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক শেষ নবীর প্রতি, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি সুন্দর ইসলাম, শান্তির ধর্ম, যেই নবীর আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালে শান্তি, পরলোকে মুক্তি, সেই নবীর প্রতি অন্তর থেকে দরুদ পাঠ করি। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কবরের আযাব। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কবরের ভিতরের অবস্থা। প্রিয় সুধী, পৃথিবীতে যে বা যারা যেখানে যতটুকু দাপট দেখাক না কেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন ব্যক্তিকে রূহ দান করে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন প্রাণীকে রূহ দান করেন, তাহলে সেই প্রাণীর, সেই রূহ, সেই মাগফিরাতের, সেই আত্মারই মৃত্যুবরণ হবে। এমনকি আমরা যতটুকু বিশ্বাস করি আখিরাতকে, আমরা যতটুকু বিশ্বাস করি মৃত্যুকে, আমরা যতটুকু বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বিয়াতকে, যদি আপনার বিশ্বাস হয় যে কবর রয়েছে, যদি আপনার বিশ্বাস হয় আখিরাত রয়েছে, যদি আপনার বিশ্বাস হয় হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিবে, যদি আপনার এতটুকু বিশ্বাস হয় যে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমার হিসাব নিকাশ আমাকে দিতে হবে, যদি আপনার বিশ্বাস হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সমস্ত গায়বিয়াতের উপরে, তাহলে আপনাকে কবরের আযাব থেকে পরিত্রাণ পেতে হবে। যদি আপনার বিশ্বাস হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নফস দিয়েছেন, আপনার রূহ দিয়েছেন, আপনার আত্মা দিয়েছেন, সেই আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় ছিনিয়ে নেবেন, তাহলে আপনাকে পৃথিবীর পাপ ছেড়ে দিতে হবে। যদি আপনার বিশ্বাস হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, তাহলে পৃথিবীর পাপ ছেড়ে দিতে হবে, পৃথিবীর গুনাহ ছেড়ে দিতে হবে। পৃথিবীতে যত পাপের বস্তু রয়েছে সব পাপের বস্তুই আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি এগুলোর সাথে সম্পৃক্ত থাকেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনয়ন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বের উপরে বিশ্বাস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কবরের উপরে বিশ্বাস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব দিবেন, এমনটা আপনি বিশ্বাস করেছেন, তাহলে আপনি ভুল বুঝেছেন। যদি আপনি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাকে পৃথিবীর পাপ ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুনরায় বিশ্বাস আপনার ফিরে আসবে। প্রিয় সুধী, আজকে পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীর শত মানুষ, পৃথিবীর হাজার কোটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করে এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বিয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ক্ষমতা দেন, তাহলে আপনি ক্ষমতার মালিক হবেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইজ্জত দেন, তাহলে আপনি ইজ্জতের মালিক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সম্মানিত ব্যক্তি করেন, তাহলে আপনি সম্মানিত ব্যক্তি হবেন। আর যদি আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় কাজ থেকে আপনাকে বিরত রাখে, পরিত্রাণ দান করে, তাহলে আপনি সমস্ত দায় দায়িত্বর মালিক হতে পারবেন না। যদি আপনার এতটুকু বিশ্বাস হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনতে হবে সেইভাবে যেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু মানদারান কত্তুন ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত ভয়াবহ বস্তু দেখেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত ভয়াবহ বস্তু দেখেছি, কবরের চেয়ে এমন কোন জটিল ও কঠিন জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। কবর এমন একটি বস্তু, কবর এমন একটি বস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আওয়াকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলছে, ইন্না আহাদাকুম উরিদা মাকাদুহু বিল গাদাতি ওয়াল আশি। তোমাদের মধ্যে যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, অর্থাৎ আমাদের মধ্য থেকে কোন একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আমাদের সমাজের মধ্য থেকে, আমাদের গ্রামের মধ্য থেকে কোন একজন যখন মৃত্যুবরণ করে নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সামনে সকালে একবার পেশ করবেন, সন্ধ্যায় একবার পেশ করবেন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সামনে ফেরেশতারা সকালে একবার পেশ করবেন, সন্ধ্যায় একবার পেশ করবেন। কি পেশ করবেন? যদি তার ইনকানা মিন আহলিল জান্নাতি, যদি ওই ব্যক্তি জান্নাতি হয়, কবরের মধ্যে ফেরেশতা আসার পরে সকালে বলবে ইনকানা মিন আহলিল জান্নাতি, যদি ওই ব্যক্তি জান্নাতি হয়, ফেরেশতা সন্ধ্যায় আবার সংবাদ পেশ করবে আমিন আহলিল জান্নাতি, বান্দা শুনো, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতা বলবে ইনকানা মিন আহলিন নার, যদি ওই ব্যক্তি জাহান্নামে হয়, ফেরেশতা তাকে সংবাদ দিয়ে বলবে আমিন আহলিন নার, বান্দা তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নির্ধারণ করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলু হাদা মাকাদুকা, ফেরেশতা তাকে আরো বলবে, ওহে কবরবাসী, তুমি শুনে রাখো, হাদা মাকাদুকা, এই তোমার আসল স্থান, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিয়ামতের দিন তোমাকে এই জায়গায় রাখবে। ফেরেশতা যেটা সংবাদ দিল, ইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাতি, ফেরেশতা যা বললেন যে হয় জান্নাতি হলে, ফেরেশতা তাকে বলবে যে তুমি জান্নাতি, পক্ষান্তরে যদি জাহান্নামী হয়, ফেরেশতা বলবে জাহান্নামী। এমনকি সংবাদ সকালে পেশ করবেন, সন্ধ্যায় পেশ করবেন, সকালে পেশ করবেন, সন্ধ্যায় পেশ করবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর থেকে মানুষের পাপের জায়গার স্তর থেকে, তার কবর থেকেই তাকে আযাব নিক্ষেপ করা হয়, কবর থেকেই তার জান্নাত জাহান্নামের সুঘ্রাণ, জান্নাত জাহান্নামের তার শাস্তির আকাঙ্ক্ষা সে কবর থেকে অনুভব করতে থাকে এবং কবর থেকে শুরু হয়ে যাবে। প্রিয় সুধী, যদি আপনার বিশ্বাস হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই সমস্ত বস্তুকে বাস্তবায়ন করে, তাহলে আপনাকে পাপ ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, আপনি হাদিসটি পাবেন মিশকাতুল মাসাদিরে কিতাবুল ঈমান ফাসলু আউয়ালে হাদিসটি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছেন তার প্রত্যেকটাই সত্য, তার প্রত্যেকটাই পৃথিবীতে বাস্তবায়ন হবে, যার বিপরীতে ফলাফল আর কিছু নাই। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আয়েশা আমার ঘরে বসে আছি, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, একজন ইহুদি নারী আমার গৃহেতে এসে বলছে, আয়েশা আমি কি তোমার ঘরে প্রবেশ করতে পারি?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তারপরে ওই নারীটি আসলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আন আযাবিল কবরি, হে আয়েশা, কবরের আযাব সম্পর্কে আমাকে অবগত করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন আযাবিল কবরি হাক্কুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারীটিকে বলছে যে কবরের আযাব সত্য এবং কবরের আযাব সম্পর্কে তাকে বর্ণনা পেশ করছেন। ইহুদি নারীটি বলতেছেন, আয়েশা শুনো, লাহা আযাকিল্লাহি মিন আযাবিল কবরি। আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুক, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মাফ করুক, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে ক্ষমা করুক। ফাসাআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আন আযাবিল কবরি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরের আযাব কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা নাম। আয়েশা শুনো, কবরের আযাব সত্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আযাবিল কবরি হাক্কুন। আয়েশা শুনো, কবরের আযাব সত্য, চিরন্তন, বাস্তব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু, আমি আয়েশা লক্ষ্য করছি, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করছি, বাদা সাল্লা সালাতান, প্রত্যেক সালাতের পরে, ইল্লা তাওয়াদ্দা মিন আযাবিল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছেন। মনে হয় বোঝাতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করছি, দেখছি, কি দেখছি? বাদা সাল্লা সালাতান, প্রত্যেক সালাতের পরে, ইল্লা তাওয়াদ্দা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছেন। কে পরিত্রাণ চাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের পরে? বাদা সাল্লা সালাতান, যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে, যে ওয়াক্তে সালাত আদায় করতেন, প্রত্যেক সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছেন। উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবরণ বোঝাতে পারে নাই। মহানবী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একজন ইহুদি নারী আসলো। একজন ইহুদি নারী এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা, কবরে আযাব সম্পর্কে আমাকে অবগত করুন। আয়েশা, কবরে আযাব সম্পর্কে আমাকে অবগত করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে আযাব সম্পর্কে তাকে বললেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ওই ইহুদি নারীকে শোনার পরে দোয়া করছেন, লাহা আযাকিল্লাহি মিন আযাবিল কবরি। আয়েশা শুনো, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুক। মনে রাখার চেষ্টা করবেন, ইহুদি নারী যদি কবরের আযাবের কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করে, ইহুদি নারী যদি কবরের আযাবের কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে ক্ষমা করুক, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুক, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুক, তাহলে আমি আপনি নগণ্য বান্দা, আমি আপনি পাপিষ্ঠ বান্দা, আমি আপনি গুনাহগার বান্দা, অথচ আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সময় বের করতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতের পরে যখনই সালাত আদায় করতেন, প্রত্যেক সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার সুযোগ বের করতে পারলেন, সময় বের করতে পারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল বাচ্চা স্ত্রী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কিয়ামুল লাইল সালাত আদায় করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যাবতীয় কাজকর্ম করার পরও আল্লাহর কাছে সময় বের করতে পেরেছেন, আল্লাহর কাছে সময় বের করতে পেরেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় বের করতে পারলেন। অথচ আমি আপনি পাপিষ্ঠ মানুষ হওয়ার পরও আমার আপনার সময় বের হয় না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, আমার আপনার সময় বের হয় না আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত সালাতের পরে একবার অন্তপক্ষ আমরা বলতে পারি না যে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে ক্ষমা করে দিন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে ক্ষমা করে দিন। আমরা কত পাপিষ্ঠ বান্দা দেখবেন, আমাদের পাপ বেশি হওয়ার কারণে আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কবরের কথা স্মরণ হয় না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
عن عثمان رضي الله تعالى عنه أنه إذا وقف على قبر الباقي عثمان رضي الله تعالى عنه একদা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরুল বাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করেছে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মোবারক ভিজে গিয়েছেন এত কান্নাকাটি করছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মোবারক ভিজে গিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সঙ্গে সাথে জিজ্ঞাসা করে বলছেন কিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিবরণ পেশ করেন জাহান্নামের বিবরণ পেশ করেন ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা এত কান্নাকাটি করো না তো কান্নাকাটি করার কারণ কি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা ইন্নাল কবরা আউয়াল মানজিলি মিন মানাজিলিল আওয়াখির ওই পৃথিবীর মানুষ শুনে রেখো কবর হচ্ছে মানুষের প্রথম স্তর কবর হচ্ছে মানুষের প্রথম জায়গা কবর হচ্ছে মানুষের প্রথম ধাপ এই কথা স্মরণ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্নাকাটি শুরু করেছে কেমন কান্নাকাটি শুরু করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছেন শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না দামিনহু যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে ফামা বাদা আইসারু মিনহু সে ব্যক্তি তার পরবর্তী স্টেপগুলো থেকে পরিত্রাণ পেয়ে যাবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু যে ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিতে যে সম্মুখীনে আটকা পড়ে যাবে ফামা বাদা আসাদ্দু মিনহু সে ব্যক্তির জন্য পরবর্তী ধাপগুলো আরো জটিল ও কঠিন হয়ে দাঁড়াবে শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানদারান কাতুন ইল্লা ওয়াল কবর আফজাউ মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত ভয়াবহ বস্তু দেখেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত জটিল ও কঠিন জায়গা দেখেছি কবরের চেয়ে ভয়াবহ বস্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি নাই বিবরণ বুঝাতে পারি নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমন তো অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করেছেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক ভিজে গিয়েছেন কাঁদতে কাঁদতে তার সঙ্গী সাথী তাকে জিজ্ঞাসা করছেন কিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নার হে উসমান তোমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বিবরণ পেশ করেন জাহান্নামের বিবরণ পেশ করেন ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা হে উসমান তুমি তো এত কান্নাকাটি করো না এত কান্নাকাটি করার কারণ কি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়াল মানজিলি মিন মানাজিলিল আওয়াখির মানুষের কবর হচ্ছে প্রথম জায়গা কবর হচ্ছে প্রথম স্তর যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে সে ব্যক্তি তার পরবর্তী স্থানগুলো থেকে পরিত্রাণ পেয়ে যাবে এই কথা মনে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্নাকাটি শুরু করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে বসে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এসে বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করলো অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মত বিনিময় করলেন চলে গেলেন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তার সাথে মত বিনিময় করলেন চলে গেলেন এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন সুন্দরভাবে পোশাকগুলোকে সাজুগুজু করলেন বসলেন উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন, চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী আসলো, আবু বকর আসলো, উমর আসলো, তার সাথে এমন আচরণ করলেন না, কিন্তু উসমানের সাথে এমন আচরণ করার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আয়েশা, তুমি কি জানো যে মানুষটিকে আল্লাহ সম্মান করে, যে মানুষটিকে ফেরেশতা সম্মান করে, যে মানুষটিকে আল্লাহ সম্মান করে, যে মানুষটিকে ফেরেশতা সম্মান করে, তাহলে আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটিকে সম্মান করব না? বলুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কিভাবে এত বৃদ্ধি হলো? ওই যে কবর দেখে কান্নাকাটি করছেন, ওই যে কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার মর্যাদাকে উঁচু করে ফেলেছেন। অথচ আমি আপনি পাপিষ্ঠ মানুষ, আমার আপনার কবরের কথা স্মরণ হয় না। আমি আপনি গুনাহগার মানুষ, আমার আপনার কবরের কথা স্মরণ হয় না। আপনি ভাবছেন আমি যদি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করি, কান্দাকাটি করি, তাহলে হয়তো বা মানুষ কি ভাববে, আরে মূর্খর জাত, তোমার তো জানা এমনটাই উচিত ছিল। সেই ইতিহাসের কথা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারে, আমি আপনি পাপিষ্ঠ মানুষ হওয়ার পরও আমার আপনার একবারও কবর বলে স্মরণ হয় না। আরেকটি হাদিস শোনাই, আনাস বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আসমা বিনত আবি বকর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীদের মধ্যে খতিবান খুতবা দিচ্ছেন, ফাযাকারাত আল্লাযী ইফতারা ফিহাল মারু, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের কথা উল্লেখ করছেন, কবরের আযাবের কথা সাহাবীদের সামনে পেশ করছেন, কবরের ফিতনার কথা সাহাবীদের সামনে পেশ করছেন। অতঃপর সাহাবীগণ যারা মসজিদের ভিতরে ছিল, দজ্জাল মুসলিমিনা দজ্জাতান, প্রত্যেকে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে, প্রত্যেকে হামাকুড়ি দিয়ে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। কবরের আযাবের কথা শোনার পরে মসজিদে যতগুলো সাহাবী ছিল প্রত্যেকে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। কেন কান্নাকাটি শুরু করেছে? ওই হাদিসটিকে স্মরণ করে সাহাবীগণ চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছে। মনে হচ্ছে পাগল কান্নাকাটি করছে, মনে হচ্ছে শিশু বাচ্চা কান্নাকাটি করছে, হামাকুড়ি দিয়ে কান্নাকাটি শুরু করেছে। এমন তো অবস্থায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাইরে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পাচ্ছি না। মসজিদের ভিতরে সাহাবীগণ চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেছেন। মনে হচ্ছে পাগল কান্নাকাটি করছে, মনে হচ্ছে শিশু কান্নাকাটি করছে। কেন কান্নাকাটি করছে? তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জায়গা থেকে কিভাবে পরিত্রাণ পেয়ে যায়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিভাবে পৃথিবীকে উপার্জন করা যায়। যদি আপনি ওই হাদিসের কথা মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তুসবাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত দুনিয়াতে মিশে যাবে, আমার উম্মত দুনিয়াতে মিশে যাবে, আমার উম্মত দুনিয়াতে মিশে যাবে, আমার উম্মত দুনিয়াতে এতটুকু ভালোবাসবে যেইভাবে তার পূর্ববর্তী জাতেরা, যেইভাবে তার পূর্ববর্তী জাহেলিয়াতের যুগের পুরুষেরা এই দুনিয়াকে ভালোবেসেছিল, যেইভাবে তারা দুনিয়াকে অর্জন করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত ওইভাবে দুনিয়াকে উপার্জন করবে, ওইভাবে দুনিয়ার সাথে মিলে যাবে তার বাস্তব এবং চিরন্তন সত্য। আজকের বাস্তব সমাজ, আজকে মানুষ ভুলে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বাকশক্তি দিয়েছেন কথা বলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার এই প্রত্যেকটা জাউক জ্ঞান প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যারই ফলাফলে যদি আপনি দেখতে পান, আপনার এলাকার যদি কোনো ব্যক্তির চক্ষু না থাকে, তাকে আপনি জিজ্ঞাসা করে দেখুন তার পৃথিবীতে চলাটা কত কষ্ট, তার পৃথিবীতে চলাফেরার জন্য কতটা অসহায়। অথবা আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাজ। পৃথিবীতে এমন দুইটি নিয়ামত রয়েছে যার ব্যাপারে পৃথিবীর মানুষ বড় গাফিল। এক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অসুস্থতা অর্থাৎ সুস্থ হওয়ার পূর্বে যে সময়টা রয়েছে এই সময়কে মানুষ মূল্যায়ন করে না। আপনি আজকে অসুস্থ হয়ে পড়ুন, হাসপাতালের বেডে যে শুয়ে থাকুন, আশেপাশে কেউ থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান সন্ততি থাকবে না, তখন আপনি অন্তরে বিশ্বাস করতে পারবেন আমি একজন কত অসহায় মানুষ, আমার আশেপাশে কেউ নাই, টাকা রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ধন রয়েছে, সম্পদ রয়েছে, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, প্রত্যেকে থাকবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবার কেউ থাকবে না। তাহলে যেই কবরে আপনার আশেপাশে কেউ থাকবে না, কবরস্থানে আপনাকে রেখে আসবে, যা বাস্তবে কেউ থাকবে না, সন্তান সন্ততি কোনোদিন দোয়া করবে না। আপনি তো সেইভাবে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি, সেই দিন আপনি কত বড় অসহায় হয়ে পড়বেন যা খাতা কলমে বোঝানো সম্ভব নয়। যেই দিন আপনি কবরস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন, সন্তান বলবে ওই আব্বু ওই বাবা আমাকে শিক্ষা দেয় নাই, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনতে পারি নাই, ওই বাবা আমাকে এইভাবে জাহেল করেছিল, ওই বাবা আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে ফেলেছিল, এই জন্য আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি নাই। সেই দিন আপনার সন্তানটা আপনাকে অপবাদ দিয়ে বলবেন, অথচ আপনি ওই সন্তানের জন্য রাতের পর রাত, দিনের পর দিন, যুগের পর যুগ, কালের পর কাল, মাথা থেকে পা অবধি পর্যন্ত মাথার ঘাম পায়ে পড়েছে ওই সন্তানকে সুখে রাখার জন্য, মাথার ঘাম পায়ে পড়েছে ওই সন্তানকে সুখে রাখার জন্য। রাতকে রাত মনে করেননি, দিনকে দিন মনে করেননি, রাতকে রাত মনে করেননি, দিনকে দিন মনে করেননি, পরিশ্রম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাদ দিয়ে তার জন্য পরিশ্রম করেছেন। সেই সন্তানটা সুখে থাকবে বলে, সেই সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হবে বলে, কিন্তু ওই সন্তানটা আপনাকে অপবাদ দিয়ে বলবে আল্লাহ এই বাবাই আমাকে মূর্খ করেছিল, আল্লাহ এই বাবাই আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছিল, আল্লাহ এই বাবার জন্য আমি জাহান্নামে যাচ্ছি। আপনাকে এরকম ভাবে সেই দিন অপমান করবে, লাঞ্ছনা দিবে আর চলে যাবে। প্রিয় শ্রোতা, আজকে জাহেলিয়াতের কথা এমন রীতিনীতি চালু হয়ে গিয়েছে, ইসলামের নামে এমন কতগুলো বিভ্রান্তকার দৃষ্টিভঙ্গিকার রীতিনীতি চালু হয়েছে। আজকে আপনি লক্ষ্য করুন, শত শত মাহফিল হচ্ছে, শত শত ওয়াজ হচ্ছে, শত শত ইসলামের দাওয়ার রীতিনীতি মানুষের মাঝে প্রচার হচ্ছে, কিন্তু মানুষের কোনো পরিবর্তন নাই। আপনি নেশাদার দ্রব্য খাচ্ছেন, পান করছেন, খাচ্ছেন, আপনার সন্তান খাচ্ছে, গান বাজনা বাদ্যযন্ত্র আপনি শুনছেন, আপনার সন্তান শুনছে, পরিবারে শুনছে, যার কোনো পরিবর্তন নাই। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আগে বাবাকে শুধরিতে হবে, পিতাকে শুধরিতে হবে, অন্তর থেকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আজকে দেখবেন এক শ্রেণীর প্রতারক যারা ইসলামের নামে মাহফিল করছে, অথচ বক্তার ছবি সেখানে দিয়ে পোস্টারিং প্রচার করছে। এটা জাহিলিয়াতের কাছ থেকে এসেছে। এই কথা জাহিলিয়াতের কথা, এই কথা ইহুদি খ্রিস্টানের কথা তারা আমাদের মস্তিষ্কে এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছে, এইভাবে করে ইসলামকে বিক্ষিপ্ত করো, এইভাবে করে ইসলামকে বিক্ষিপ্ত করো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে অসন্তুষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে তোমাদের উপরে অসন্তুষ্ট হয়, এমন বিক্ষিপ্তকর বুদ্ধি ইহুদি খ্রিস্টান আপনার চাল মাথায় ঢুকিয়ে দিচ্ছে। আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইসলামের রীতিনীতি দিয়েছেন, যতগুলো ইসলামের বিধিবিধান দিয়েছেন, প্রত্যেকটা রীতিনীতি আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি না পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আমি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত রাজি দিয়ে সাজিয়েছেন। প্রিয় সদী, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কবরের আযাব। পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে চায়, তাহলে কবরের আযাবের বিপরীত ফলাফল পৃথিবীতে আর কিছু নয়। মনে রাখবেন, একদিন আপনাকে কেউ একজন বালক বলে ডাকতো, তার কিছুদিন পরে আপনাকে তৃপ্ত যুবক বলে ডাকতে লাগলো, তার কিছুদিন পরে আপনাকে কেউ একজন দাদু বলে ঝাঁপিয়ে পড়লো, তার কিছুদিন পরে নাই বৃদ্ধতার ফলাফল, মনে হয় আমি আজ মারা যাব না কাল মারা যাব, হয়তোবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাস এই দিকে আর একদিকে কেউ
ঝাঁপিয়ে পড়ছে। এমন তো অবস্থায় আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। এমন তো অবস্থায় আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসা। আপনি সেই জায়গায় অবস্থান করলে হয়তো বা বুঝতে পারবেন যে কবর যে কতটা কঠিন এবং জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ভাষা রয়েছে, যত কঠোর ভাষা প্রয়োগ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভাষায় পৃথিবীতে প্রয়োগ করা থেকে বিরত থেকে যাননি। প্রত্যেকটা শব্দ চয়ন করে করে তার উম্মতের জন্য ভাষা প্রয়োগ করে গিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন। কিন্তু আমাদের সমাজ বিভ্রান্তকর সমাজের দিকে আজকে আমরা এগিয়ে চলছি। ইহুদি খ্রিস্টানের রীতিনীতিতে, ইহুদি খ্রিস্টানের দৃষ্টিভঙ্গিতে আমরা চলছি, চলমান, চলবো। এমন তো অবস্থায় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসতে হবে। আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি বাবা বেঁচে আছেন, আপনার বাবা মারা গিয়েছে, বা কেউ একজন বেঁচে আছে, আপনার সন্তান মারা গিয়েছে। আপনি তার জন্য বুকে হাত দিয়ে বিশ্বাস রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করে আপনি অন্তর কি বলতে পারবেন যে আমি তার কবরের পাশে দাঁড়িয়ে আমি আমার বাবার জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। একনিষ্ঠভাবে আপনি কি এমন করেছেন যে আপনার বাবা তো মারা গিয়েছে, আপনার বাবা তো আপনার জন্য পৃথিবীতে যা করার চুরি বাটপারি প্রত্যেকটা স্তর থেকে আপনার জন্য উপার্জন করে পৃথিবীতে বাড়ি গাড়ি জমি জায়গা প্রত্যেকটা জিনিস আপনার জন্য করে গিয়েছে, কিন্তু আপনি তো তার জন্য একদিন দোয়া করার সময় বের করতে পারেননি। কবরে যেহেতু আপনি দাঁড়িয়ে একবার কেঁদে তার জন্য দোয়া করেননি, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ সে অনেক পাপ কাজ করেছে, তার পৃথিবী থেকে এমন কিছু বস্তু নাই যে তার জন্য আমি দিতে পারবো। আমি এতটুকু দোয়া করি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। অথবা আপনি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বলেছেন, আল্লাহ তুমি আমার মাকে তুমি ক্ষমা করে দাও। সে তো পাপ করে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার তো পৃথিবীতে আর কিছু নেই। আমি সন্তান বেঁচে আছি, আমার সন্তান তো তাকে চিনে না, আমার সন্তান তো তাকে দেখিনি, আমার সন্তান নামে জানে সে আমার নানি, দাদি, ফুফু, খালা ইত্যাদি ছিল, কিন্তু আমার সন্তান তো দেখে নাই। তাহলে আপনি দেখেছেন, আপনাকে গর্ভধারণ করে সে মানুষ করেছে, আপনি ভুলে গেলেন, তাহলে আপনার সন্তান কিভাবে আপনাকে স্মরণ করবে? আপনার কি বিশ্বাস হয় যে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করার সময় বের করতে পারলেন না 60 থেকে 70 বছর জিন্দেগিতে? আপনার সন্তান কিভাবে, আপনি মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনার সন্তান কিভাবে আপনার জন্য দান করবেন? আপনি তো তাকে শিক্ষা দিয়েছেন। আপনার বাবা মায়ের জন্য যদি আপনি দোয়া করতেন, আপনি দান সদকা করতেন, আপনি ক্ষমা চাইতেন, আপনার ছেলে সেইটা দেখে শিখতো। মানুষ বাস্তবতার শিক্ষা থেকে যতটুকু শিক্ষা পায়, বই খাতা কলমে এতটুকু শিক্ষা পায় না। প্রিয় শরীর, তাই আমাদের উচিত এবং করণীয়, যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের জন্য একানিষ্ঠভাবে, একাকৃতভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করা। যেইভাবে কান্নাকাটি করেছিলেন সাহাবীগণ, যেইভাবে কান্নাকাটি করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্নাকাটি করার বিকল্প ফলাফল পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দিন। তুমি আমার পিতামাতাকে ক্ষমা না করলে আমি এখান থেকে ফিরে যাব না। আমি কোথায় যাব? আমার পিতামাতা জাহান্নামে যাবে, আমি কিভাবে আপনার জান্নাতে থাকতে পারি? আমি কিভাবে আপনার কাছে জান্নাত আশা করি? আমার পিতামাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনি এমন ভাবে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাজাবুদ দুআ, আমি বান্দার দোয়াকে ফেরাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি বান্দার দোয়াকে কবুল করে থাকি। বান্দা আমাকে ডাকুক, আমি তার ডাকে সাড়া দিই। বান্দা যদি আমার প্রতি এক হাত ফিরে আসে, আমি তার জন্য দৌড়িয়ে সেই দোয়াটাকে কবুল করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি একদিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে এখানে কেউ নাই, এক আল্লাহ, এক তোমার বান্দা, আমি গুনাহগার। আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দিন, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দিন। আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমি অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিন। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আপনি কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে ডেকে বলে যে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবরকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। إن الحمد لله وكفى والصلاة والسلام على من اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم اللهم أجرني من النار اللهم أجرنا من النار بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের গুনাহ খাতা ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জানি না আমার মা বাবা কি অবস্থায় রয়েছে, তাদের কবরের অবস্থা কি আল্লাহ জানি না। আল্লাহ, তুমি তাদেরকে কত শাস্তি দিচ্ছ আল্লাহ, তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাদের সন্তান মারা গিয়েছে আল্লাহ, তুমি তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাদের পিতা মাতা মারা গিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি গফুর রহিম, তুমি দয়ালু, তুমি ক্ষমাশীল। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত রয়েছে আল্লাহ, তুমি তাদের অভাবগ্রস্তকে দূর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মুমিন মুমিনাত যত মুসলিম ভাই বোন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কাছ থেকে অনেকে দোয়া চেয়েছেন। একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে আপনাদের মধ্যে, আব্দুল্লাহ, তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং কিছু হাদিয়া মসজিদে দান করেছেন। আল্লাহ, তুমি তার মায়ের কবরের আযাবকে মুক্ত দান করুন, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তার মায়েরকে ক্ষমা করে আল্লাহ, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলো আল্লাহুম্মা আমিন। আরেকজন ব্যক্তি 500 টাকা দান করেছেন সুস্থতার জন্য, অসুস্থ রয়েছে অনেক। আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করুন, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, বলো আল্লাহুম্মা আমিন। বলুন লা বাসা তুহরুল